মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ফেরেশতাদের সর্দার যাকে আমরা আজাজিল ফেরেশতা নামে চিনি, তার উপর একটা নাম হলো মুকাররম, যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তার উপরে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত লানত ঘোষণা করে দিয়েছেন। আমরা যেখানে বসে আছি এই জায়গাতে ইবলিস শয়তান সেজদা করে নাই। পৃথিবীতে এমন কোন জায়গা নাই। আসমানে সেজদা করেছে, জমিনে সেজদা করেছে, আল্লাহর আরশে সেজদা করেছে। সব জায়গায় এই ইবলিস শয়তান সব জায়গায় সেজদা করেছে। জমিনের এ পরিমাণ কোন জায়গা ফাঁকা নাই যেখানে ইবলিস শয়তানের সেজদা পড়ে নাই। কিন্তু আল্লাহর হুকুম মেনে একটা সেজদা না করার কারণে সেই ইবলিস হয়ে গেছে। সব সেজদা করেছে, সব জায়গায় সেজদা করে একেবারে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। কিন্তু শুধু আল্লাহর হুকুম না মেনে একটা সেজদা করে নাই। কয়টা সেজদা করে নাই? একটা সেজদা করে নাই। মরদুদ হয়ে গেছে, বিতাড়িত শয়তান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে, এই শয়তানের থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার বলেন। মানে এই বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় প্রার্থনা করিতেছি। তার মানে হলো হুকুম পালন করা, এটা হলো জরুরি। আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা, এর চাইতে দামি হলো আল্লাহর হুকুম মেনে কোনো আমল করা। সে বহু সেজদা করেছে কিন্তু হুকুম মেনে একটা সেজদা করে নাই, যার কারণে সে বাতিল হয়ে গেছে। রাসূলকে মহব্বত করা আর ভালোবাসা সব ঠিক আছে, তবে রাসূলের মহব্বত রাসূলের তরিকায় করতে না পারলে সে ভালোবাসার কোনো দাম নাই। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা আমার সাহাবায়ে কিরামদেরকে ফলো করো, খুলাফায়ে রাশিদিন তাদেরকে তোমরা ফলো করো। আমি রাসূল মারা যাওয়ার পরেও খুলাফায়ে রাশিদিন পর্যন্ত যে সমস্ত কাজ করা হবে এগুলো আমার সুন্নতের শামিল। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে রাসূলের দরজার নিকটে এসে নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গভীর রাত্রিতে দরজাটা খুলে যখন বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গভীর রাত্রিতে কে যেন দরজার পাশে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কে বা তুমি? এই গভীর রজনীতে আমার সাথে দেখা করার জন্য এসেছো, কে তুমি? সাথে সাথে আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আর কেউ না, আমি হলাম আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল দেখলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লজ্জা স্থানটা কোন রকম একটা সাধারণ কাপড় দিয়ে কোন রকম পেঁচিয়ে রেখেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কোন আব্দুল্লাহ? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পূর্বে আমি যে আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম আগে ছিল আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি নবী মুহাম্মদ আমার নাম আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন,
আমার সাহাবী আব্দুল্লাহ তো অত্যন্ত ধনী, তার বাবা একজন ব্যবসায়ী, তার চাচাও ব্যবসায়ী। তো আমার আব্দুল্লাহর এমন করুণ অবস্থা কেন? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসে আপনার সাথে সময় কাটাই, আপনাকে দিল থেকে মহব্বত করি আর ভালোবাসি। আমার চাচা আমাকে ডাক দিয়ে বলল, তুমি আজকে থেকে মুহাম্মাদের দরবারে আর কোনোদিন যেতে পারবা না। তখন আমার চাচাকে আমি ডাক দিয়ে বললাম, চাচা, দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিব, দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিব, কিন্তু নবী মুহাম্মাদের চেহারায় এক নজর দেখলে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু নবী মুহাম্মাদকে আমি ছাড়তে পারবো না। তখন আমার চাচা বললেন, তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তখন আমার চাচা আমাকে ডাক দিয়ে বললেন, বাড়ি থেকে চলে যাবে ভালো কথা, তবে পরনে যে কাপড়টা আছে এগুলো তো আমাদের কিনে দেওয়া, এই কাপড়গুলো তুমি রেখে যাও। এর দ্বারা উদ্দেশ্য হলো, আমি যদি কাপড় চোপড় খুলে ফেলি তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব, আর উলঙ্গ হয়ে আমি কারোর সামনে যাইতে পারবো না। উলঙ্গ হয়ে আমি কারোর সামনে যাইতে লজ্জা পাবে, এই জন্য আমার চাচা এই কথাটা বললেন। তখন আমার চাচার কথার উত্তরে আমার চাচাকে আমি ডাক দিয়ে বললাম, চাচা, ভালো করে শুনে নেন, আমার সমস্ত কাপড় চোপড় দিয়ে দেব, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমি সব কিছু ছেড়ে দেব, সব কিছু ত্যাগ করতে রাজি আছি, তবে ঈমান ছাড়তে রাজি নই। আমি সেই মুহূর্তে আমার সমস্ত বস্ত্রগুলো খুলে ফেললাম। তখন আমার বস্ত্রহীন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্টের মধ্যে বারবার শুধু আপনার কথাটা আমার দিলের মধ্যে স্মরণ হইতেছিল, যে কঠিন মুহূর্তে যদি সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদকে একটু দেখতে পেতাম তাহলে আমার দিলটা শান্তি পেত। তখন আমি যেহেতু উলঙ্গ, আমার পরনে কোনো কাপড় চোপড় নাই, এমত অবস্থায় আমি আমার মায়ের সামনে চলে গেলাম। মাকে ডাক দিয়ে বললাম, মা, মেহেরবানি করে তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি নবী মুহাম্মাদের দরবারে যেতে চাই। তখন আমার মা আমাকে একটা কাপড় দিলেন। সেই কাপড়টা এত ছোট যে আমার লজ্জা স্থানটাও ভালোভাবে ডাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গভীর রজনীতে আপনার নিকটে চলে এসেছি, কারণ হলো এই মুহূর্তে আপনার চেহারা দেখার সাথে সাথে আমার সমস্ত কষ্ট আর বেদনা সব দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিলের ভিতরে আর কোনো কষ্ট নাই। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি আমার ঘরের ভিতরে চলে আসো। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনের দুইটা কাপড় আব্দুল্লাহকে দিয়ে দিলেন, আর বললেন, আব্দুল্লাহ রে, তোর জন্য এই কাপড় আমি রাসূল তোকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, যেই দিনের কারণে যে আব্দুল্লাহ আমার দরবারে সকাল বিকাল সুন্দর সুন্দর নতুন জামা পরিধান করে আসতো, সেই আব্দুল্লাহ আজকে আমার কাছে এসে তার সমস্ত জিনিস ত্যাগ করে দিয়েছে। ওগো আব্দুল্লাহ, তোমার দিলের ভিতরে কোনো চাওয়া আর পাওয়া আছে কিনা আমাকে বলো, আমি এই মুহূর্তে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কণ্ঠে শুনেছি, আপনার মুখ থেকে, আপনার জবান থেকে, পবিত্র জবান থেকে শুনেছি যে শাহাদাতের মৃত্যু যদি কারো হয়, শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই। আর দ্বিতীয়ত শুনেছি যে ব্যক্তি শহীদ হয়ে মারা যাবে তার কবরে মুনকার নাকির কোনোদিন আসবে না। আল্লাহু আকবার বলেন।
ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার জবান থেকে শুনেছি কোন ব্যক্তি যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নিকাশ হবে না। সুতরাং আপনি আল্লাহর কাছে আমি আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, আমি আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাহাদাতের মৃত্যু দান করে। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহর জন্য তুমি শাহাদাতের মৃত্যু তুমি দান করি। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর দোয়া, আল্লাহ যদি আল্লাহর কাছে আমাদের নবী দোয়া করতে দেরি হবে, কিন্তু আমাদের নবীর দোয়া কবুল হতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? আমাদের নবী যদি দোয়া করেন, সেই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমাদের নবী যদি বদদোয়া করে, সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ওই দোয়া কবুল হতে বিন্দু পরিমাণ সময় আল্লাহ তাআলার কাছে লাগে না। নবীর দুশমনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন নাই। নবীর দুশমনদের ব্যাপারেও আমাদের নবী যা বদদোয়া করেছে, সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে দোয়া শিখিয়েছেন, যেই দোয়াগুলো করার সাথে সাথে কারেন্টের মতো দোয়াগুলো কবুল হয়ে যাবে। সমস্ত নবী দোয়াগুলো দুনিয়াতেই করেছে, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের জন্য উম্মতের জন্য দোয়াটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর কাছে আবু লাহাবের সন্তান আমাদের নবীর নিকটে চলে আসলেন। আসার পরে আমাদের নবীকে কষ্ট দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাদের আল্লাহ টাল্লা মানি না। এই কথাটা বলেছে, আল্লাহ টাল্লা মানি না, আল্লাহকে অপমান করেছে। বাপ যেমন ছিল তো তেমনই হয়। আবু লাহাব যেমন কুখ্যাত আর বিখ্যাত কাফের, তার ছেলে তো কুখ্যাত আর বিখ্যাত কাফের ছাড়া কিছু হয় না। এই আবু লাহাবের সন্তান রাসূলের দরবারে এসে রাসূলকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তোমার আল্লাহ টাল্লাহকে মানি না। শুধু তাই নয়, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন যে শুধু আপনার আল্লাহ টাল্লাহকে মানি না, শুধু এতটুকু নয়, বরঞ্চ আপনার দুইটা কন্যাকে আমি এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে ক্ষান্ত হলেন না। আবু লাহাবের সন্তান আমাদের নবীর উপর আক্রমণ করলেন, নবীর কলার চেপে ধরলেন। কলার চেপে ধরার পরে সেখান থেকে যাওয়ার আগ দিয়ে আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমাকে কষ্ট দিয়েছে আবু লাহাবের সন্তান, আমার কলার চেপে ধরেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার মনে তেমন কোনো কষ্ট পাই নাই। আয় আল্লাহ, আমার দুটা কন্যা সন্তানকে আমার চোখের সামনে তালাক দিয়ে দিল, কষ্ট পাই নাই। কিন্তু আল্লাহ, আবু লাহাবের সন্তান যে আমার সামনে আপনাকে অপমান করেছে, সর্বপ্রথম যে কথাটা বলেছে, আমি আপনারা আল্লাহ টাল্লাহকে মানি না। আয় আল্লাহ, আপনাকে তো আমি রাসূল এত মহব্বত করি আর ভালোবাসি, আপনার এই কথাটা শোনার সাথে সাথে আমি রাসূল দিলে বড় কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী, যেমনি ভাবে আপনি আমাকে মহব্বত করেন, আমিও আল্লাহ ঠিক তেমনি আপনি নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আবু লাহাবের সন্তান আমাকে গালি দিয়েছে, আমি আল্লাহ কষ্ট পাই নাই। কারণ সন্তান যদি বাবাকে থাপড় দেয়, বাবার কিন্তু কষ্ট লাগে না, ঠিক কিনা বলেন? সন্তান বাবার দাড়ি করে টান দেয়, বাবা কিন্তু কষ্ট পায় না, ধমকও দেয় না, কিচ্ছু বলে না। কিন্তু যদি এই কাজটা মা যদি দেখি সন্তান বাবার গায়ে হাত দেয়, তখন মা কিন্তু সন্তানকে ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আমাকে কষ্ট দিয়েছে, আমি কষ্ট পাই নাই,
কিন্তু আপনি নবীকে যে কষ্ট দিয়েছে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহ আপনি নবীকে এত মহব্বত করি আর ভালোবাসি, আপনি নবীকে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ কোনোদিন তাকে ছাড় দেই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে আবু লাহাবের সন্তানের বিরুদ্ধে দোয়া করেন, আমি আল্লাহ এই মুহূর্তে দোয়া কবুল করে দেব। আমাদের নবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে দোয়া করলেন, আল্লাহ আপনি আবু লাহাবের সন্তানের জন্য একটা কুকুরকে লেলিয়ে দেন, একটা কুকুর যেন আবু লাহাবের সন্তানকে যেন কুখ্যাত আর বিখ্যাতভাবে হত্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আবু লাহাবের সন্তান ব্যবসা বাণিজ্য করে মক্কার দিকে ফিরে আসতেছে রে ভাই। এমত অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়াইছে, সমস্ত মানুষ কাফিলার মানুষ একত্র হয়ে দাঁড়াইছে, কিন্তু দেখে আবু লাহাবের সন্তান তাকাইয়া দেখে দূর থেকে একটা বাঘ শুধু আবু লাহাবের সন্তানের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে আর কারোর দিকে তাকাই না, শুধুমাত্র আবু লাহাবের সন্তানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আবু লাহাবের সন্তান ভয় পেয়ে গেল আর সাথে সাথে বলল, নবী মুহাম্মাদের দোয়া কবুল হয়েছে, নবী মুহাম্মাদের দোয়া তো বিতা যায় নাই, আজকেই মনে হয় আমার শেষ দিন। ওই বাঘটা যেমনি ভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আজকেই আমার জীবন এখানে নিঃস্বাদ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, আল্লাহর রাসূল তো দোয়া করেছিলেন, আল্লাহ একটা কুকুর আবু লাহাবের সন্তানের পিছনে আপনি লেলিয়ে দেন, কিন্তু এখানে তো একটা বাঘের ঘটনা তুলে ধরলেন, এর কারণ কি? মুহাদ্দিসিনে কিরাম এটার ব্যাখ্যা লিখেছেন, বলেছেন মুহাদ্দিসিনে কিরাম বলেন, বাঘ যেমন কুকুরে তেমন, এদের মধ্যে একটা কাজে মিল আছে, সেটা হলো বাঘ যেখানে পেশাব করে না কেন ঠ্যাং পা উঁচু করে পেশাব করে, কুকুরও যেখানে পেশাব করে না কেন পা উঁচু করে পেশাব করে। এই দুইজনের মধ্যে একটা মিল হওয়ার কারণে ওই যে আল্লাহ রাসূল যে দোয়া করেছে কুকুর দ্বারা আল্লাহ বাঘকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের সন্তান বাঘ এরকম ভাবে তাকিয়ে আছে, নিশ্চিত হয়ে গেল আজকে আমার রক্ষা নাই, মুহাম্মাদের বদদোয়া কবুল হয়েছে। এমত অবস্থায় টেনশনে পড়ে গেলেন। আবু লাহাবের যত কর্মচারী আর বন্ধু বান্ধব যা ছিল সকলেই মিলে আবু লাহাবের সন্তানকে বলল, আপনি হলেন আমাদের মনিবের সন্তান, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা সব কিছু আপনার জন্য ত্যাগ করে দেব, তবু আপনাকে বাঁচিয়ে ছাড়ব, তবু আপনাকে বাঁচিয়ে ছাড়ব। সমস্ত মানুষ মিলে একটা পরামর্শ করল, তারা বলল, আমাদের যত মাল সামানা আছে সবগুলো একত্র করলাম, সব মাল সামানাগুলো একত্র করে অনেক বড় একটা উঁচু ঢিপি করলেন। উঁচু ঢিপি করার পরে আবু লাহাবের সন্তানকে উঁচু জায়গায় দিয়ে বললেন, আপনি এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে যান, আর আমরা যত মানুষ আছি আমরা সকলেই ঘুমিয়ে যাব নিচে। যেহেতু বাঘ আসবে, বাঘ যদি খাইতে চাই, বাঘের একটা নিয়ম হলো সামনে যাকে পায় আগে তাকে খায়, সামনে আগে যাকে পায় তাকে খায়। সুতরাং আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে আমরা উঁচু জায়গায় রেখে দিলাম, আমরা নিচে শুয়ে পড়লাম। বাঘ আসলে প্রথমে আগে আমাদেরকে খাবে, তারপরে আপনাকে খাবে, আমাদের খেয়ে পেট ভরে গেলে আপনাকে খাওয়ার আর দরকার নাই। এরকম ভাবে গভীর রাত্রি যখন হয়ে গেছে, সকলেই যখন ঘুমে অচেতন হয়ে রয়েছে মুসলমান, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সৃষ্টিজীব বাঘ আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ তার বদদোয়া কবুল করেছি, আর লেট করিস না, আর সময় নষ্ট করিস না, যা 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 আল্লাহর আমার নবীর দুশমনকে তুই খতম করে দে। সুবহানাল্লাহ বলেন। বাঘ সেখান থেকে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাঘ যাওয়ার আগে তোর নাকের মধ্যে একটা গন্ধ ফিট করে দেই, এই গন্ধওয়ালা মানুষ যাকে পাবি তাকেই খাবি, তাছাড়া কাউকে খাস না, আজেবাজে কাউকে খাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের নাকের মধ্যে একটা গন্ধ সেট করে দিলেন। রে ভাই দেখেন, আমরা ছোটবেলায় বাপ আমাদেরকে বলতো, বাবা যাও আমার একটা গেঞ্জি নিয়ে আসো, আমরা কিন্তু অনেকগুলো গেঞ্জির মধ্যে থেকে বাবার গেঞ্জিটা কিন্তু নাকে নিয়ে বুঝতে পারতাম এটা বাবার গেঞ্জি, ঠিক কিনা বলেন? অর্থাৎ
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নাকের মধ্যে একটা ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, বাঘ যা, তোর নাকের মধ্যে একটা গন্ধ সেট করে দিলাম, এই গন্ধ যার মধ্যে পাবি শুধু তাকেই খাবি, অন্য কাউকে কিন্তু ধরিস না। বাঘ চলে আসলেন, এসে একে একে সবাইকে চেক দেয়, নাক দিয়ে শোকে আর বলে, না না, আমি যাকে তলব করি আর তালাশ করি এটা তো সে না। সবাইকে চেক দেওয়ার পরে আর কাকে পাই না। দেখো উপরের দিকে টিলার উপরে একজন মানুষ নাক ডেকে ঘুমায়। বাঘ বলল, শেষমেশ একে একটু চেক করে যাই, দেখি এর সাথে মিলে কিনা। লাফ দিয়ে যখন উঠেছে, ওটার সাথে সাথে নাকটা গন্ধে এসেছে। গন্ধটা নাকে আসার সাথে সাথে বাঘ নিশ্চিত হয়ে গেল, আমি যে শত্রুকে খুঁজতেছি এই শত্রুই হলো সে। সুবহানাল্লাহ বলেন। বাঘ সঙ্গে সঙ্গে আর দেরি না করে কল্লাটা একদিকে, নাড়ি বুড়িটার একদিকে, পা গুলো আর একদিকে, গোশতের ভাগাগুলো যেমন ভাগ করে দিয়ে দেয়, বাঘ তার এই গোশতগুলোকে সুন্দর করে ভাগার মতো সিস্টেম করে সেখান থেকে চলে গেলেন। সকালবেলা যখন সকলে উঠে হাউমাউ করে চিৎকার করতে লাগলেন, আহারে আমাদের মনিবের ছেলে, আমাদের মনিবের সন্তান আর দুনিয়াতে নাই। বাঘ দূর থেকে তামাশাগুলো দেখে, বাঘ দূর থেকে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, আর এদের কাণ্ডগুলো দেখে বাঘ আনন্দে লাফায় আর চিৎকার করে, আমি বাঘ আজকে এত খুশি, আমি বাঘ আজকে এত খুশি, আমার নবীর দুশমনকে আমি নিজে খতম করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার দুশমন যদি আমার সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে দেই, কিন্তু নবী কিয়ামত পর্যন্ত কথা দিলাম, আপনি রাসূলকে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। মনে আসেনি ঘটনা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহর নবী দোয়া করলেন। কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য প্রেরণ করলেন। ঘটনাক্রমে তাবুকের যুদ্ধ হলো না। যুদ্ধ না হয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে ফিরে আসতেছিলেন। মদিনার দিকে আসার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আর অসুস্থ হয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের কথাটা আমাদের নবীর নিকটে পৌঁছলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঘর থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, পথিমধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, জলদি করো আব্দুল্লাহর লাশটাকে গোসল করিয়ে দাও। আব্দুল্লাহর লাশটাকে গোসল করিয়ে তোমরা কাফন পরিয়ে দাও। কাফন যখন পরালো, কাফন পরিয়ে কবরে নামানোর সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, খবরদার তোমরা কেউ আমার সাহাবী আব্দুল্লাহর কবরে নামবা না, বরং আমি নবী নিজে আমার আব্দুল্লাহর কবরে নামবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন। কবরে নামার পরে সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশটা আমাদের নবীর হাতে তুলে দিলেন। নবীর হাতে তুলে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা নিয়ে আল্লাহর দিকে উঁচু করে, আসমানের দিকে উঁচু করে বললেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ যিনি এত ধনী হওয়া সত্ত্বেও ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছিল, মাওলা, আয় আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপরে খুশি, মেহেরবানি করে আপনি আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। এ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়াকে কবুল করলেন। নবী আব্দুল্লাহর লাশটা নিয়ে অঝরে কান্না করিতেছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তাদের মধ্যে থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি জড়জড় করে ছেড়ে দিলেন আর বললেন, আহারে আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর লাশ উঁচু করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি নবী নিজে আব্দুল্লাহর উপরে খুশি হয়েছি, আপনি আল্লাহ আমার সাহাবীর উপরে খুশি হয়ে যান। আহারে আব্দুল্লাহ, আজকে যদি এই লাশটা তোর না হয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা হতো, তাহলে আমার কপাল কত ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এমন এমন সাহাবী আমাদের নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমাদের নবীর জন্য জীবন দিয়েছেন, যার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মর্যাদা সমস্ত মানুষের চাইতে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হয়ে গেলে শাহাদাত বরণ করেছেন। আমাদের নবী মৃত্যুবরণ করেছেন, ঘোষণা হয়ে গেল, শহীদ হয়ে গিয়েছে। তিনি বললেন, আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। এই মহিলা দৌড়াইতে থাকে, পাগলনির মতো দৌড়াইতে থাকে। কিছুদিন যাওয়ার পরে আরেক সাহাবীর সাথে দেখা। আরেক সাহাবী তাকে ডাক দিয়ে বললেন, তোমার স্বামী তো উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আবার কিছু দূর যাওয়ার পরে পাগলনির মতো দৌড় দেখে আরেকজন সাহাবী তাকে বলল, তোমার সন্তান যে কিনা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেও তো শাহাদাত বরণ করেছে, আমার তাতে কোনো যায় আসে না। কিছু দূর যাওয়ার পরে আরেক সাহাবীর সাথে দেখা। সাহাবীটা যখন কিছু বলতে লাগছে, এমত অবস্থায় মহিলাটা ডাক দিয়ে বলল, এ মুসলমান, এ আল্লাহর নবীর সাহাবী, আমার বাবা মারা গিয়েছে সংবাদ পেয়েছি, আমার সন্তান মারা গিয়েছে আমি সংবাদ পেয়েছি, আমার স্বামী মারা গিয়েছে সংবাদ পেয়েছি, আমার স্বামী, আমার বাবা, আমার সন্তান মারা গিয়েছে, আমার তাতে কোনো যায় আসে না। তোমরা শুধু একবার খবর দাও, উহুদের ময়দানে দিনের নবী রাহমাতুল লিল আলামিন এখনো জিন্দা আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। খবর হয়ে গেছে, নবী শহীদ হয়ে গিয়েছে। মুনাফিকদের শ্রেষ্ঠ সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি মুসলমানদেরকে ঘোষণা দিলেন, ও মুসলমান, তোমরা আর কার জন্য যুদ্ধ করবা? নবী মুহাম্মদ তো ইন্তেকাল করেছে, নবী মুহাম্মদ যদি শাহাদাত বরণ করে, নবী মুহাম্মদ যদি দুনিয়া থেকে চলে যায়, কার জন্য যুদ্ধ করবা? যুদ্ধ করার কোনো দরকার নাই। আমি আবু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমার সাথে মক্কার কাফেরদের খুব খাতির রয়েছে। তোমরা যদি চাও আমরা মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে আমি তোমাদের জন্য সুপারিশ করে মক্কার সকল কাফেরদের সাথে আমরা হাত মিলিয়ে নেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, উহুদের একটা গুহার মধ্যে আমাদের নবীর উপর আক্রমণ হয়েছে। আমাদের নবী উহুদের ময়দানের একটা গুহার মধ্যে লুকিয়ে আছে।